সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 24শে জুন মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে আরও একটি লঘুচাপের, যার প্রভাবে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত এবং কিছু জায়গায় ঝড় ও দমকা বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটির কারণে বাংলায় কোনো বড়সড় প্রভাব পড়বে না, তবে বাংলায় হালকা পরিসরে আঘাত আনতে পারে 25 তারিখ বুধবার নাগাদ। আপাতত 24 তারিখে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী 78টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে ফেনী, কুমিল্লা, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। কেমন থাকতে চলেছে 24শে জুন মঙ্গলবার বাংলার আকাশ? সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার অবস্থা কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার বর্তমান অবস্থা কেমন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ কাল সকালবেলা কেমন থাকতে চলেছে। তো প্রথমেই দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। পঞ্চগড়ে কিন্তু 7.7 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, এদিকে রয়েছে মহাদেবপুর, এখানেও কিন্তু হালকা মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কাল সকালবেলা। এদিকে যদি দেখতে পাই সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, রাজশাহী, পাবনা, নাগরপুর, শৈলকুপা, ফরিদপুর, মেহেরপুর, এদিকে রয়েছে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো উপলক্ষ নেই সকালবেলা। এদিকে মাদারীপুর, তারপর ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, ঢাকা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, ততটা ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত নেই। কাপাসিয়া, লখাই, তারপরে আগরতলা, এদিকে অমরপুর, উদয়পুর, আমবাসা এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে না, কোনো বৃষ্টিপাতের সংকেত নেই। কুমিল্লা বিভাগেও কোনো বৃষ্টিপাতের সংকেত থাকছে না। এদিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তারপরে চকরিয়া, এদিকে রয়েছে নাইখংছড়ি এখানে কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সংকেত নেই চট্টগ্রাম বিভাগে। আমরা যদি চলে যাই নাগরপুর, কাপাসিয়া, তারপরে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এখানকার আকাশও পরিষ্কার অবস্থায় থাকছে। এদিকে ময়মনসিংহ বিভাগে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মদন এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং মাঝারি মাত্রায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে ময়মনসিংহ, মদন, এদিকে কিশোরগঞ্জ, লখাই এখানকার আকাশ পরিষ্কার থাকছে। মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বরপুর এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে দর্শক। কটকবাজার, বিশ্বম্বরপুর, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বানিয়াচং এখানে ইতনা, তারপরে কেন্দুয়া এখানে কিন্তু ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। বিশেষ করে চটকবাজারে এখানে আমরা দেখতে পাবো এখানে একটা ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, বাস্তাইল, নাগরপুর, টাঙ্গাইল এখানে কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে। মুকসুদপুর, এদিকে গোপীনাথপুর, তারপর হচ্ছে টুঙ্গিপাড়া, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ এখানকার আকাশ পরিষ্কার থাকছে। ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন এদিকে রয়েছে রায়পুর, চৌমুহনী, মাদারীপুর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সংকেত নেই দর্শক। তো এই পর্যায়ে আমরা চলে এসেছি বেলা 1টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে। তো আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের আবহাওয়াটা মেঘাচ্ছন্ন থাকলেও কোথাও ভারী বৃষ্টিপাতের ততটা সংকেত নেই, শুধুমাত্র খুলনা বিভাগ আর চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ছাড়া। তো যদি আমরা দেখি খুলনা, বরিশাল, তারপরে হচ্ছে পিরোজপুর, মঠবাড়িয়া এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সংকেত নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, এদিকে লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, এদিকে মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, রংপুর, তুরা এখানকার মানে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। বাগমারা, বিশ্বম্বরপুরে কিন্তু হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে সিলেট, তারপরে চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, তারপরে খুলনা, মৌলভীবাজার এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তারপরে ভালুকা, কালীহাতি, সিরাজগঞ্জ, তরস, ভানগুড়া, এদিকে রয়েছে লালপুর, ভেড়ামারা, পাবনা,
তারপরে আমরা যদি দেখতে পাই আলমডাঙ্গা, পাংশা, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে দর্শক। পুঠিয়া, তারপরে মোহনপুর, আদমদিঘি, আক্কেলপুর, পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, পত্নীতলা, তারপরে সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে। শুধু পঞ্চগড়ের এই দিকটাতে কিছুটা আকাশে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, তো এখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে দেখি, এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কলকাতা, এদিকে চন্দননগর, হলদিয়া, এখানে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কাল বেলা 1টার সময়। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম রাত্রিকালীন বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে। রাত 8টার সময় আমরা আবহাওয়া বোর্ডে চলে আসলাম। তো এখানে সিলেট, বিশ্বম্বরপুর, মদন, এদিকে রয়েছে মৌলভীবাজার, তারপরে এখানে চরখাই, জকিগঞ্জ, চটকবাজার, জয়ন্তিয়াপুর, বিশ্বম্বরপুর, এখানে কিন্তু ভারী বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। তারপরে বালাগঞ্জ, করকুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে রয়েছে নেত্রকোনা, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে বগুড়া, তারপর সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, এখানেও কিন্তু আকাশটা ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বাহাদুরাবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে রয়েছে চিলমারি, রংপুর, তারপরে সৈয়দপুর, লালমনিরহাট, এখানেও কিন্তু হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। বিশেষ করে পীরগঞ্জ, তারপরে এদিকে শিবগঞ্জ, বগুড়া, এখানে কিন্তু ভারী মাত্রায় একটা বজ্র বৃষ্টিপাতের সংকেত রয়েছে। দেবীগঞ্জ, পঞ্চগড়, তারপরে জলঢাকা, এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকছে রাত্রিকালীন সময়ে। তো এদিকে যদি আমরা চলে যাই পাঁচবিবি, তারপর পত্নীতলা, আক্কেলপুর, আদমদিঘি, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে এবং মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে। তরস, তারপরে টাঙ্গাইল, বাস্তাইল, কালিহাতি, ভালুকা, কাপাসিয়া, কাঠিয়াদ্বীপ, কিশোরগঞ্জ, তারপরে ইটনা, বানিয়াচং, হাবিবগঞ্জ, এখানে ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু ততটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লক্সম, মাদারীপুর, শিবচর, এদিকে রয়েছে মুকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনারী, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এখানকার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। মির্জাগঞ্জ, তারপরে মঠবাড়িয়া, এদিকে পাথরঘাটা, গলাপাড়া, এখানকার আকাশ কিন্তু পরিষ্কার আছে দর্শক। এদিকে যে আমরা চলে আসি চট্টগ্রাম বিভাগে, আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী, ফটিকছড়ি, তারপর মানিকছড়ি, রাঙামাটি, এখানে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। লংদু, খাগড়াছড়ি, এছাড়া রাজস্থলী, রোয়াংছড়ি, চট্টগ্রাম, এখানকার আকাশটা পরিষ্কারই দেখা যাচ্ছে। এদিকে মহেশখালী কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে টেকনাফেও কিন্তু ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এদিকে কোচবিহার, শিলিগুড়ি, এখানকার আবহাওয়াটা কিন্তু পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, ভারী কোনো বৃষ্টিপাতের সংকেত নেই কোচবিহার, শিলিগুড়ি, ভারতের এই অংশগুলোতে। তো দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।